আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আবার চলে এলাম গনিভাইয়ের পানের দোকানে। আসলে গনিভাইয়ের পান যে একবার খেয়েছে ও বারবারই এখানে আসবে। গনিভাইয়ের পান যে এতটা মজা আপনারা না খেলে বুঝবেন না। তো এটা আসলে আমি প্রথম যে আরও একটা ভিডিও দিয়েছিলাম, তখন একজন আমাকে জিজ্ঞেস করেছিল এটা লোকেশনটা কোথায়। এটা লোকেশনটা হলো বাবুবাজার ব্রিজের পাশে, আপনারা মানে নয়া বাজারও বলে এটাকে। এখানে এসেই গনিভাইয়ের নাম বললে আপনাদের দেখাই দিবে। তো ওইখানে মিষ্টি পান থেকে শুরু করে ঝাল পান, জর্দা দিয়ে মানে যে যেভাবে খায় সব ধরনের পানি কিন্তু পাওয়া যায়। তবে আমি যতটুকু দেখেছি যে মিষ্টি পানটা ওনার এখানে বেশি চলে এবং বেশি মজা। মিষ্টি পানটা এত বেশি মজা মানে আমি নিজেও যতবার যাই ততবার এখান থেকে পান খেয়ে আবার সাথে করে নিয়ে আসি, এত বেশি মজা ওনার পান। তো গনিভাই এই যে দেখেন এখানে অনেকগুলি পানের অর্ডার, তো উনি এগুলি সব পানের যেটাকে মানে খিলি বলে ওই পানের খিলি করে দিচ্ছেন। অনেকে আবার অগ্রিম দেখা গেছে কোনো ফাংশনের জন্য ওনার এখান থেকে পান নিয়ে যায়। আমি যতটুকু শুনেছি যে ওনার পানটা এত মজা। তো আমরা অনেকে আগুন পান খাই, অনেক রকমের পান খাই। আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আপনারা এসে এখানে পান খাবেন। পান খেলে আপনারা বুঝতে পারবেন যে গনিভাইয়ের পান কতটা মজা। তো আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আর এই তো এখানে ঈদ উপলক্ষে নয়া বাজারে মানে গনিভাইয়ের পানের দোকান বরাবর যে রাস্তাটা ওখানেই কিন্তু আবার বাচ্চাদের জন্য মানে শিশু পার্কের মতো মেলা বসেছে। কারণ আসলে ঢাকা শহরে জায়গা নেই, যার কারণে এই বছর অনেক জায়গায় এখানে নয়া বাজার, বংশালে আমরা ওই মেলাতে গিয়েছিলামও বাচ্চাদের নিয়ে। অনেক সুন্দর করেছে। আসলে রাস্তাতে না বসার কোনো উপায় নেই, যেহেতু আপনার অন্যান্য শিশু পার্ক যেটা এগুলো অনেক তো দূরত্ব হয়ে যায় এবং সবাই যেতেও পারে না। তো বাচ্চাদের আনন্দের জন্য শুধুমাত্র 3-4 দিন এখানে এটা থাকবে। তো আমিও এখানে গিয়েছিলাম, গনিভাইয়ের পানও খেয়েছি, তার মধ্যে বাচ্চাদের নিয়ে আবার এখানে একটু নয়া বাজারের মেলাতে একটু ঘুরেছি। এখানে মোটামুটি চুরকি, তারপরে আপনার দোলনা, তারপর নাগরদোলা, মোটামুটি সব কিছুই উঠিয়েছে। ভালোই ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগলো। এই যে এখানে আমি আবার একটু ভিডিও করলাম, আপনারাও দেখেন। তো যারা আশেপাশে আছেন নয়া বাজার বা কেরানীগঞ্জের আশেপাশে আছেন আপনারা অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন। ঈদের সময় যেহেতু চলে গেছে, তো এখানে প্রতি ঈদে আমি জানি যে এখন প্রতি ঈদে এখানে মেলা বসবে। তো মেলার আয়োজন করা হয়েছে, যে ওই যে বললাম না যে বাচ্চাদের কথা চিন্তা করে, আসলে ঢাকার বাচ্চারা তো আসলে কোথাও যেতে পারে না, যার কারণে এখানে মেলাটা দিয়েছে। এখানে অনেক রাত পর্যন্তই মেলাটা, প্রায় 3টা-4টা পর্যন্ত মেলা খোলা ছিল। এই তো বাচ্চারা আসলে অনেক বেশি মজা করেছে, মজা টজা করে এখন আমরা চলে যাচ্ছি, যাওয়ার পালা। তো অনেক ঘোরাঘুরি করলাম, গনিভাইয়ের পানও খেলাম, এখন সবাই বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।